কি দেখছো ওটা? ওয়াও, flower. খুব সুন্দর ফ্লাওয়ার। কি কি দেখেছো? A butterfly. বাটারফ্লাই। Yeah. Okay. Going. ইয়েস, Mom. বাটারফ্লাই ওরম ভাবে ওড়ে? Look. কেরম ভাবে ওড়ে বাটার? My butterfly. ইয়া কেরম ভাবে ওড়ে বাটারফ্লাই? Look. আই সি বাটারফ্লাই কেরম ভাবে ওড়ে। Mama. গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। সকাল সকাল দুজনে মা ছেলে বেরিয়েছি পাড়া চড়াতে। এত সুন্দর ওয়েদার, একটু গরম আছে, হাঁটলে সেটা বোঝা যাচ্ছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে। দুজনে ভালো একটু হেঁটে আসি। লট অফ হয়ে রয়েছে, এগুলো অ্যাকচুয়ালি জংলা ফুল, ধরে না বুড়ো? It's Lotto. লট অফ হয়ে রয়েছে। বুড়োর খুব ভালো লেগেছে এই ফুলগুলো। Wait. Where are you going? সামনে থেকে দেখলে তো বেশ ভালো লাগে। দেখো এগুলো, দেখো মাশরুম হয়ে রয়েছে। বুড়ো টাচ করবে না কিন্তু। This is Mario. মাশরুম, It's Mario. ইয়েস, It's Mario. Mush- মাশরুম This is বিষাক্ত হতে পারে। Wow. মাশরুম, এটা তো This is অনেক বড়। baby. It's baby. হ্যালোউইনের জন্য অনেক বাড়িতেই দেখছি সাজিয়ে দিয়েছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। দেখছে, দেখো এটা। এদিকে আসো, এখানে এসে দেখো। Is it by? তোমার কি ভয় লাগছে? ভয়ের কি আছে, দেখো কি সুন্দর। It's big. ও আচ্ছা, পিছনে একটা বিগ আছে। ওয়াও, আসো কাছের থেকে দেখি, আসো। আর তখন বলছিল আমি দেখতে যাব, এখন কাছে এসে ভয় পেয়ে গেছে। চলো তাহলে পরে আসবো হ্যালোউইনের দিন, চলো। হেঁটে বাড়িতে এসে স্নান করে সকালের পুজো আমার সারা হয়ে গেছে। এখন যাব কিচেনে রান্না করতে। আমার কিউট গোপালকে দেখিয়ে দিই, দেখো রাধা কৃষ্ণ। আজকে দুবেলা হবে ডাল, তো মিক্স ডাল আমি সিটি দিয়েই গেছিলাম হাঁটতে। ছেলের খাবার হয়ে গেছে, ও এসে থেকে বলে যাচ্ছে খিদে পেয়েছে খিদে পেয়েছে খিদে পেয়েছে, কিন্তু আমাকে মোচাটাও ছাড়াতে হবে, তো ভাবছি ওকে খাওয়াতে খাওয়াতেই মোচাটা ছাড়িয়ে নেব। ডালটা আমি সিটি দিয়েই গেছি, সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে 3-4 রকমের ডাল আর কি, মিক্স ডাল। আর ডালটা বানাবো হচ্ছে অ্যাসপারাগাস, সবই ফ্রোজেন নিয়ে নিয়েছি, ব্রকলি আর বিনস দেখতে পাচ্ছি ছোট ছোট, এই দিয়েই বানাবো। আর এখানে আমি আমার আসর পেতে নিয়েছি, ওকে খাওয়াতে খাওয়াতে মোচাটা ছাড়াবো। আমার মোচা ছাড়ানো ডান, এটাকে এখন সিদ্ধ বসাতে হবে কেটে। আর এখানে ছেলের খাওয়াও অলমোস্ট। মোচাটাকেও সিদ্ধ বসিয়ে দিয়েছি, একটু হলুদ দিতে হবে, বাট এখানে আমি ডালটাকেও জল দিয়ে সবজিগুলো দিয়ে এটাকেও করে ফেলি ঝটাঝট। ছেলেকে খাওয়াতে গিয়ে অনেকটাই টাইম হয়ে গেছে। আমাদের পাড়াতে মোটামুটি প্রতিটা বাড়িতেই হ্যালোউইনের ডেকোরেশন করে, হ্যালোউইন না হলেও ফলের ডেকোরেশন করে। তো একটা দুটো বাড়িতে অলরেডি হ্যালোউইনের ডেকোরেশন করে ফেলেছে, বাট আমি দেখবো যে সব বাড়িতে মোটামুটি ওদের ডেকোরেশন হয়ে গেলে আর এক সপ্তাহের মধ্যেই, হয়তো নেক্সট উইকেন্ডের মধ্যেই সবাই সাজিয়ে ফেলবে। তারপরে তোমাদের সাথে একটা ট্যুর দিয়ে পুরোটা শেয়ার করব। আর আজকে অ্যাকচুয়ালি ফ্রাইডে প্রীতির একটাই ক্লাস থাকে, দুপুরবেলা চলে আসো, কলেজে গেছে, কিন্তু আজকে ওর পরীক্ষা চলছে। তো ওর আস্তে আস্তে রাত্রির 9টা, সেই সকালবেলায় গেছে, লাঞ্চ টাঞ্চ দিয়ে দিয়েছি। আর নব তো ওপরে অফিস করছে। এখানে ডালে ফোড়ন দিয়ে দিয়েছি, ঢেলে দেবো ডালটা। আর এখানে মোচাটাও বসিয়ে দিয়েছি, তা তো একটু হতে টাইম লাগে। আগের দিনেরও কিছু কিছু খাবার আছে, এর মধ্যে কুদরি, একটু শাক বানানো আছে, ভাতও আছে, আজকে আর বানাতে হয়নি, একটু স্যালাডও কাটা আছে। আর স্যামনটাও বানিয়েছিলাম, সেটাও রয়ে গেছে, তো এটা এখন গরম করে নেব। তারপরে ডালটার মোচাটা হয়ে গেলে আমরাও লাঞ্চ সেরে নেব। এখানে ডালটাও ফুটে গেছে, হয়ে গেছে ডালটা। এটাতে আমি একটুখানি আদা, শুকনো লঙ্কা আর 5 ফোড়নই ফোড়নে দিয়েছি। আজকে আমরা যে যার মতন লাঞ্চ করেছি। নব সারাদিনই একটু বিজি ছিল, জাস্ট ফ্রি হলো, এখন রেডি হচ্ছে। আমি আর ছেলে যে রেডি হয়ে বসে রয়েছে, চলে আমিও রেডি হয়ে গেছি। আমরা আজকে একটুখানি যাব পুজো সামনের সপ্তাহতেই, তো এই উইকেন্ডেই যা টাইম আছে। নবর পাঞ্জাবি এখনো কেনা হলো না, তা যাবো একটুখানি পাঞ্জাবি টাঞ্জাবি দেখবো আর কি, পুজোরই কেনাকাটা। ওই নব যে বলে না দেখাশোনা ফ্রি আর কি, কেনাকাটা কি
সেরকম ব্যাপার। হ্যালো স্যার, Hello. বাবা বলেছে চল তাড়াতাড়ি রেডি হয়ে নে, ঘুরতে যাব। অমনি এসে এখানে বসে রয়েছে জুতো পরবে বলে। হ্যাঁ, বাবা রেডি হচ্ছে তো, একটু তো টাইম লাগবে। দেখো, ঘুম নেই চোখে, কোনো দিন এখন আর দুপুরবেলা ঘুমাতে চায় না, কিন্তু এই যেই গাড়ি করে নিয়ে মানে বেরোবো ঘুমিয়ে পড়বে। আজকাল গাড়িতেও গিয়ে ঘুমাবে। You are guiding. আমাদের হিরো চলে এসেছে। এই শার্টটা পরতে পরতে বলছি কি ম্যাচিং করে পর আমার মতন। একদিন তো পড়েছিলাম। দেখো ছেলেকেও পরিয়ে দিল, সব বলছে ম্যাচিং আজকে ম্যাচিং ম্যাচিং পরিয়ে দাও। হ্যাঁ বুড়ো, বুড়ো আজকে সোনা বুড়ো। হিরো আমাদের। দেখো তিনজনে ম্যাচিং ম্যাচিং করে পরে নিলাম। নবর আজকে কথা আমরা- মানে হারাবে না, ফ্যামিলি হারাবে না। উইনিং না আজকে ট্রিপলিং। হোপফুলি নবর আজকে পাঞ্জাবি পছন্দ হবে বুড়ো, হোপফুলি। Mama, Papa, কি? we go pumpkin. ও, ছেলেকে বলা হয়েছিল পামকিন দেখাতে নিয়ে যাব। যাবি তাহলে কোথাও? পামকিন ওটাও পি দিয়ে, পাঞ্জাবি ওটাও পি দিয়ে আমরা চেঞ্জ করে ফেলেছি, হবে না। কোথাও একটা টুক করে দে। চুপ করে ইরভিং এর দিকে দেখ। বলে না, বলে না। কোথায় যাচ্ছ তুমি? Pumpkin. পামকিন? না, আমরা পামকিন যাব না তো। নো পাম্পকিন টুডে, নো পাম্পকিন। নো পামকিন টুডে। ওকে সকালবেলা বলা হয়েছে যে তোমার পামকিন নিয়ে যাব। আমরা এসে গেছি পামকিন দেখতে। আমাদের বাড়ির পাশে এই চার্চটা, এখানে প্রতি বছরই পামকিন প্যাচ হয়, এই যে দেখতে পাচ্ছ। তো এটা আমরা জানতাম বলে ভাগ্যিস ছেলে বেরোনোর সময়ও ঠিক মনে আছে, পামকিন 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 ওর পামকিন। তো আমরা এখানে চলে এসেছি। এটা অ্যাকচুয়ালি এরা মানে প্রোগ্রাম করে, বাট এই যে অলরেডি সাজিয়ে রেখে দিয়েছে। প্রোগ্রাম হয়তো হ্যালোউইনের আগে আগেই কোনো উইকেন্ডে হবে। প্রচুর পামকিন রয়েছে, সাজিয়ে সাজিয়ে রাখা আছে এখানে। আর এখানে সবসময় তো মানুষ থাকে না, কিন্তু এখানে লেখাই রয়েছে যে কেউ যদি চায় কিনতে পারে। এখানে প্রাইসও লেখা রয়েছে আর কি, পে করে দিতে হবে, এখানেই পে করে দিতে হবে পামকিনের জন্য। তো মানুষ নিয়ে যায় বাড়ির জন্য, মানে বাড়ির সামনে যে সাজায় না পামকিন দিয়ে এই সময়টা, তো ওই দেখো, ও রে বাবা রে, দেখো পামকিন শপিং করতে যাচ্ছে। ভালো বেশ, এই চার্চটাও খুব সুন্দর, কি সুন্দর লাগে না, কি সুন্দর রাস্তার মতন করে সাজিয়ে রেখেছে। দেখো এখানে আবার হোয়াইট পামকিন রেখে দিয়েছে, সব দাম ওখানে লেখাই রয়েছে। তো যে যেরকম আর কি নিতে চায়। এটা তো বিশাল বড়, ওয়াও। এখানে কি সুন্দর গাড়িও রাখা, গাড়িতে করে বাচ্চারা পামকিন শপিং করবে। বুড়ো স্টিকার মিকার নিয়ে Sticker? ক্যান্ডি ক্যান্ডি নিয়ে চলে যাচ্ছে। ও, এটা তো তোমার সাইজের পামকিন, দেখিয়ে দাও, দেখিয়ে দাও আমাকে, দেখিয়ে দাও দেখি। এখন খুব মজা পেয়ে গেছে, খুব মজা পেয়ে গেছে। দেখো একদম ওর সাইজের, ও পাগল হয়ে গেছে। দেখো এখানেও আবার একটা সুন্দর সাইজ, এটা আবার। হ্যাঁ, এগুলো ওয়ালমার্টেও পাওয়া যায় এই মালগুলো। এগুলো একদম পুচকে পুচকে। আহ, এটা তো খুব সুন্দর। এগুলো দেখো, ওয়াও, এগুলো দেখো পুরো লাউয়ের মতন, লাউয়ের মতন এগুলো। এই ইস, সঞ্চিতা সুন্দর ছবি টবি তুলে নিল এখানটায় বসে, ছেলের সাথেও ছবি তুলে নিল। এটা কি বাড়িতে খাবো? পুরো কাপকেকের মতন। শরীর আমার এখন এরকম যে কুমড়ো খেতে পারবো না, কুমড়ো খাওয়ার মতন পরিস্থিতি নেই। পরিস্থিতি নেই। এই কুমড়ো কিন্তু অ্যাকচুয়ালি খাওয়া যায় না, এগুলো কিন্তু ওয়াইল্ড পামকিন, এগুলো সাজানোর শুধু জন্যই ডেকোরেশনের খায়, জন্য, এগুলো হ্যাঁ। কিন্তু কেউ খায় না। অ্যাকচুয়ালি কি হয় এখানে কালচারে, এই হ্যালোইনের সময় পামকিন যেগুলো বড় বড় না নিয়ে গিয়ে মানে
কেটে কেটে ভিতর থেকে সব মুখের মতো বানায়, ডিফারেন্ট ফেস বানায়। ফেস আর কি, মানে তার ভেতরে ক্যান্ডেল দিয়ে দেয়। এবার রাত্রিবেলা ক্যান্ডেলটা জ্বলে আর ওই চোখ মুখ বানায় যে ওখান থেকে দেখা যায়। তো ফ্যামিলি মিলে গেট টুগেদার করে আর কি, এইটা একটা মানে ভালো রিক্রিয়েশন। হ্যাঁ, আর এই যে যে তো এখানে প্রচুর স্টিকার পেয়েছে, আবার ক্যান্ডিও পেয়েছে। ক্যান্ডি অলরেডি খুলে চোষা শুরু করে দিয়েছে, ললিপপ। এখানে ভালো করে দেখিয়ে দিই, এরকম ফটো দিয়ে দেওয়া আছে যে কোন পামকিনের দাম কত। সব থেকে বড় কথা হচ্ছে মানুষ এতটাই সৎ এখানে যে রেখে দিয়েছে, ভাবছে পে করে নিয়েও যাবে। অ্যাকচুয়ালি মানুষ তো সৎই এখানে জন্য। হ্যাঁ, এখান থেকে তোরম করে চুরি করে কেউ নিয়ে যাবে নেবে না, যতগুলোই পড়ে থাকুক না কেন লোকে এখানে পয়সা দিয়ে পে করেই নিয়ে যাবে। আর এই যে এখানে সব পেমেন্ট ইনফরমেশন দেয়া আছে। হ্যাঁ, এই যে এখানে দেখা যাচ্ছে হেরিটেজ চার্চ অফ ক্রাইস্ট, এখানটা লেখা রয়েছে। তো এই চার্চটা আমরা চলে এসেছি সিয়ারাস বুটিক। এখান থেকে আমরা গত বছরে পুজোর আমার আর প্রীতির লেহেঙ্গা নিয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে এই যে যেরকমটা বলেছিলাম ঘুমিয়ে পড়েছে, কোনো আওয়াজে এখন উঠছে না। তো একবার আমি ভেতরে ঢুকে দেখে আসলাম যে আছে কিনা ওদের কাছে সাইজ বা কতটা অপশন আছে, দেখে এসছি। কিন্তু নভর তো আবার পছন্দের ব্যাপার আছে, ওই জন্য আমি এসে বসলাম, এখন নভ গেল। তো যদি দুজনেই একসাথে যাওয়ার সুযোগ পাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি এখান থেকে দেখিয়ে দিই, এই যে সিয়ারাস বুটিক কালেকশন। এদের এই যে আমরা শপিং করেছিলাম বা ওদের কালেকশন আমি গত বছর আমাদের ব্লগে দেখিয়েছিলাম, সেটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কি ও স্টিকার, তোমার স্টিকার উঠে গেছে দেখো। আহারে, ও আমরা যাচ্ছি ভেতরে এখন। দেখেছো পরে এখানে ট্রায়াল দিচ্ছে, আমি ছেলেকে নিয়ে চলে আসলাম। এখানে অ্যাকচুয়ালি ছেলেদের অপশন বেশি একটা নেই, কিন্তু মেয়েদের অপশন প্রচুর আছে, দেখতে পাচ্ছ। আমরা গত বছর এখান থেকেই লেহেঙ্গা কিনেছিলাম। কি হলো, ঘুম থেকে উঠেছে? দেখো মেয়েদের প্রচুর অপশন, প্রচুর অপশন। ছেলেদের পাঞ্জাবির অ্যাকচুয়ালি বেশি একটা অপশন নেই। আমরা চলে আসলাম মান্যেবারে। আমি নভকে বলেছিলাম যে নিবি যখন ভালো কোয়ালিটিরই এখান থেকে। অ্যাকচুয়ালি আমি বলি সিয়ারাস বুটিকে খারাপ যে তাও না, ওখানে আছে, ওদের ইনস্টাগ্রামে আমি ফলো করি তো দেখি ওদের মেয়েদের কালেকশন প্রচুর বেশি, পাঞ্জাবি কয়েকটাই আর কি গুনা চুনা আর কি থাকে। তো সেই জন্য আমি বলেছিলাম নভর তো পছন্দ আবার, তো আমি সেই হিসেবেই বলেছিলাম যে ও হয়তো পছন্দ হবে না, কিন্তু ওই আর কি ঘুরিয়ে কান ধরা কি নাক ধরা বলে না, সেটাই ও করলো। যাই হোক, এখন মান্যেবারে যাব আমরা বাবা পাঞ্জাবি কিনতে। নব এখানে এখন চুজ করছে, ফার্স্টে ওকে এই পাঞ্জাবিটা করানো হয়েছে যে কোন সাইজ ওর। তো এখন এখানে এতগুলো বের করে নিয়েছে, দুটো ট্রায়াল দিতে পারবে। এটা একটা, আর আমার এইটা পছন্দ হচ্ছে, এইটা। এই যে বেরোচ্ছে সঞ্চিতা মান্যেবার থেকে ব্যাগ ফ্যাগ নিয়ে। ওদের ভেতরে ভিডিও করা সেরকম অ্যালাউ না, তাও একটু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাড়িতে গিয়েই দেখাচ্ছি কোনটা নেওয়া হলো, আমার পছন্দেরই নেওয়া হয়েছে। এখন তোমার পছন্দ ছাড়া তো আমি চলি না, এটাই ভুল কথা। সবকিছু দেখি কিন্তু শেষ পর্যন্ত তোমার কথাতেই চলি। প্রথমবারই যদি শুনে নাও তাহলে আর হাতটা ঘুরিয়ে নাকটা ধরতে হয় না। খুব সুন্দর হয়েছে নভর পাঞ্জাবি। আর এই পাশেই হ্যালো ইন্ডিয়া, আরেকজনকে দেখো, ও তো ওখানে ক্যান্ডি নেওয়ার জন্য আর কি যেতেছে, আমি জানি, দাঁড়িয়ে পড়েছে। ওই দেখো এসেই নিয়ে নিয়েছে। দেখা দেখি কি নিলি, দেখা কোথায় দেখো, এখন আর এটা নেবে না, নিয়ে নিয়েছে। দেখো জেমস এখানে আসে শুধু এই ধান্দায়। হ্যালো ইন্ডিয়া থেকে কাবাব নিয়ে নিল নভ। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, জাস্ট বাড়ি পৌঁছলাম। প্রীতি এখনো আসেনি, যেরকম আর্লিয়ার বলেছিলাম ও 9টার সময় আসবে বাড়িতে, এক্সাম চলছে।
এখানে কাবাব আনা হয়েছে, যেটা অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে হ্যালোপিনো চিকেন, এটা দিয়ে আমাদের ডিনার হয়ে যাবে। এসেই আমরা ছেলের খাবার বানাচ্ছি আর আমরা ঘুরছি ফিরছি খাচ্ছি, মানে ওরকম বসে খাওয়া না আর কি, যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। নাও, হ্যাপি পূজা। থ্যাংক ইউ সো মাচ। আমার বড় লোক বউ, বড় লোক বউ তার গরিব হাজবেন্ডকে অনেক বড় লোকই একটা গিফট দিয়েছে, আমেরিকা থেকে মান্নাবার কিনে দিয়েছে, ইন্ডিয়াতেও কিনি না। নব নিজের জন্য হলে কোনোদিনও কিনতো না। আমি সত্যি কথা, নিজের পয়সা দিয়ে এত টাকা দিয়ে আমি পাঞ্জাবি তো কিনতাম না। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, আমার খুব ভালো দিল, খুব পছন্দ হয়েছে আমার। করে গিফট সারা জীবন যত্ন করে রেখে দেবো। বাবা সারা জীবন জামা খুব কাপড় যত্নে যত্নে পরবো। দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আমার তো খুবই পছন্দ হয়েছে, ভীষণ ভালো লাগছে আমার, ইভেন পরেও খারাপ লাগছে না। তো অ্যাকোয়া গ্রিন টাইপের, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। অ্যাকোয়া গ্রিন, তো তোকে চুমকি টুমকি টাইপের দেওয়া আছে, দেখো চিকচিক চিকচিকও করছে, একটু গ্লিট করছে। আর এটা দামটা আমার বলে দিই, এটা হচ্ছে $155 নিয়েছে এটা, পাঞ্জাবিটা প্লাস ট্যাক্স, টোটাল পড়েছে অ্যারাউন্ড $170। এটা ইন্ডিয়ান কারেন্সিতে অ্যারাউন্ড 13-14 হাজার টাকা মতো। ওই জন্য আমার গায়ে লাগছিল যে এরকম একটা পাঞ্জাবি 13-14 হাজার টাকা ইন্ডিয়ান রুপিতে অনেকটাই এক্সপেন্সিভ। ব্যাপার হচ্ছে যে পাওয়া যাচ্ছে, এটাই অনেক। হ্যাঁ, ব্যাপার হচ্ছে কোয়ালিটি, অফ কোর্স, ওই যে আমি বললামই, দু এক জায়গায় দেখলাম, কিন্তু কোয়ালিটি নো ডাউট মানতে পারে। হ্যাঁ, তখন তুমি এখানে বসে যে পাচ্ছ সেটাই না, একটা পুজোতে সবারই ইচ্ছে করে নতুন, অ্যাকচুয়ালি নবন না, মানে এত বেশি পাঞ্জাবি ঠাঞ্জাবি অত বেশি ওর এও হয় না, কিন্তু পুজোতে মানে আমার তো খুব ভালো লাগে। আমি তো নিজে ওই সিয়ারা বুটিকে গিয়ে ও পাঞ্জাবি দেখছি, আমি ওই কুইকলি 5 মিনিটের মধ্যে আমার জন্য চুড়িদার দেখে নিয়েছি, শুধু ক্লোজ হয়ে যায় বলে ওরা, মানে তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। একটা চুড়িদার পছন্দ হয়েছিল, ওকে বললাম যে চল, বাট বাই দা টাইম আমরা যেতাম দোকান বন্ধ হয়ে যাচ্ছিল। দেখি কালকে অথবা পরশুদিন আমরা ইচ্ছা আছে যাওয়ার। দেখে যাও, বল যাবার যাওয়ার ইচ্ছা আছে। এই হচ্ছে এটা, এখন আর পরে দেখাবো না, পুজোর সময় একবারেই পরে দেখাবো। ওখানে ট্রাই করেছিল, মানে খুবই সুন্দর ফিটিংস এসছে। স্টোরের ভেতরে ফটো বা ভিডিও করা, মানে ওরা বলেনি, কিন্তু লেখা ছিল ওই জায়গাটায়, সেটা আমি দেখেছি, তো ওই জন্য আমি আর। হ্যাঁ, তো যাই হোক, তো এটা একদম পুজোর সময় পরে দেখাবো। প্রীতিও জাস্ট ঢুকলো, পরীক্ষা কেমন হয়েছে? আজকে আমার তিনটে পরীক্ষা হয়েছে। I already know I got 100 on 2 of them. Third one টা আমার math ছিল, and I was actually very happy because I did good, I think. So that one I'm gonna get result next week. তিনটেই সাকসেসফুল হয়েছে, বাট একটা আজকে খুব বাজে হয়েছে, সেটা হচ্ছে আমাকে একটা পার্কিং টিকিট দিয়েছে। অ্যাকচুয়ালি আমাদের স্কুলে we have like 3 or 4 parking passes. আর লিস্ট যে এক্সপেন্সিভ, দ্যাট ইজ $300 something. তো আমি 3 বছরে পার্কিং পাস না কিয়ে এতদিন ছিলাম ভালো না, ফার্স্ট ইয়ারে কেনা হয়েছিল, কিনেছিলাম, কিন্তু প্রীতি আর লাস্ট ইয়ারও কেনেনি, এই বছরও বলছে কিনবো। তুমি পার্কিং পাস কিনবে, পার্কিং পাস কিনে তুমি তাও পার্কিং পাবে না, এত লোক। তো আমি পার্কিং পাস কিনে যদি পার্কিং না পাই, then what is the point of me spending over $300 for the cheapest parking pass, right? Most expensive হচ্ছে I think $800 something, near $900. ভাবো, তো তোমরা ভাবতে পার্কিং পাস মানে $900 পুরো বছর। আমি মাকে এটাই বলছি যে আর সবথেকে চিপেস্টটা কত? $300 something, মানে অলমোস্ট $400। yes. তো আমি মাকে বললাম যে I would rather pay this $40 parking ticket than pay $300. আজকে প্রীতিকে ঘেটিটা ধরেছে। হ্যাঁ, আজকে ধরেছে, আমি সেটা জানতাম ওই যে ধরেছে, কিন্তু আমি সকালবেলা যখন গেছিলাম তখন আমি একটা মেয়েকে দেখেছি যে ওই দিকে ও পার্কিং এর সব দেখছিল। আমি তাও ভেবেছি মেবি এই দিকে আসবে না, বিকজ আমি পুরো ওই পিছনে কোনায় ছিলাম, আর ও তাও পেয়েছে আমার গাড়ি। কত টাকা? $40। But hey, 40 is better than 300 in my opinion. Be careful next time. হ্যাঁ, নেক্সট টাইম আমাকে আবার পার্কিং চেঞ্জ করতে হবে। প্রীতি এখন নিয়ে নিচ্ছে বেচারি, সারাদিন কলেজ করে এসে, আর আমি পাঞ্জাবি দেখাচ্ছি। কিরকম হয়েছে? খুব ভালো হয়েছে। বেবির ওই গ্রিনের সাথে ভালো হবে, পিঙ্কের সাথেও ভালো লাগবে। নবর ছেলেকে খাওয়ানো কমপ্লিট, প্রীতিও ডিনার করে নিচ্ছে। এখন আমরা বসে অজয় দেবগানের একটা নতুন মুভি এসছে, সেটাই দেখবো। আর এখানে আমি আজকে ব্লগটাও এন্ড করে দিচ্ছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট। একটু বাই করে দাও, ঘুরো ঘুরো। বাই বাই।
Bye. গুড নাইট Good night. ইয়ে Yay.